সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। বাচ্চাদের তো স্কুল ছুটি হয়ে গিয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পূজার বন্ধ এসেছে, আর সেই বন্ধেতে আমরা মায়ের বাড়ি বেড়াতে যাচ্ছি। আমাদের তো আর মা বাবা এখন বেঁচে নাই, তাই মায়ের বাড়ি বলতে এখন বোনের বাড়ি, বড় বোনের বাড়িতেই বেড়াতে গিয়েছি। আর আসার সময় বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসলাম, কারণ আসার পরে ওরা একটু হালকা পাতলা জিনিস খেয়ে নিতে পারবে, সেজন্য এগুলো আনা। এখানে আমি গুলগুলা এনেছি, আর এই গুলগুলাটা কিন্তু অনেক আগের খাবার, অনেক দিন পর আমরা এই গুলগুলাটা দেখলাম, তাই নিয়ে আসলাম। আর সাথে কিছু পুরি এনেছি। পুরি আর গুলগুলা এখন বাচ্চারা খেয়ে নেবে। আর এখন প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। আজকে আমরা বড় আপাদের বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু এখানে আজকে কোনো খাওয়া দাওয়া করব না। আজকে আমাদের নানির বাড়িতে দাওয়াত। আমাদের নানির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, আমাদের বোনের বাড়ি একেবারেই পাশাপাশি। ছোট মামা আজকে দাওয়াত দিয়েছে, আজকে ছোট মামার ঘরে খাবার খাবো দুপুরে সবাই। আর এখন নাস্তা খেয়ে আমরা দুই বোন একসাথে বসে অনেক গল্প করলাম, আর সবাই মিলে অনেক বেশি আনন্দ করে নাস্তা খেলো। অনেক দিন পর বোনের বাড়িতে গিয়েছি, আর সবাই অনেক খুশি। আমাকে দেখলে কিন্তু তারা আর আসতে দিতে চায় না। আর আমাদের বাচ্চারাও, মানে আমার দুই ছেলেও কিন্তু মামনির বাড়ি বলতে অজ্ঞান। তারা সবসময় একটু ছুটি পেলেই মামনির বাড়ি চলে যেতে চায়। তাই চলে আসলাম। আসার পর এখানে দেখি আমার আপার জন্য একটা চেন কিনে এনেছে আমার দুলাভাই। আর এই চেনটা 1 ভরি ওজন। তার অনেক শখ ছিল একটা বেনি চেনের, সেজন্য এই চেনটা কিনে এনেছে। আরও অনেক চেন তার আছে, কিন্তু এই বেনি চেনের অনেক শখ হয়েছিল, তাই দুলাভাই একটা বেনি চেন কিনে দিল। আমার বড় বোন কিন্তু অনেক বেশি খুশি আজকে। আর নানির বাড়িতে যে কোনো ভিডিওই করা হয়নি, সবার সাথে আনন্দ করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তাই আর কোনো ভিডিও শ্যুট করিনি। পরদিন সকালবেলা নাস্তা করার জন্য এখানে বসে পড়েছি। এই চিকেন বানগুলো আমার বড় আপার জামাই, মানে আমার দুলা ভাই এনেছিল, আর এগুলো খাওয়া হয়নি। এখন সকালবেলা আপা এগুলো গরম করে দিল, ডিম সেদ্ধ করে দিল, এগুলো দিয়ে আমরা সকালে এখন নাস্তা করব। নাস্তা করে তারপর আপাকে একটু কাটাকাটি করে দেব। আপাও তো একলা মানুষ, তাই আমি একটু কাটাকাটি করে দিলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। আজকে সকালে নাস্তাটা থেকে ব্লগটা শেষ করে দেব, কারণ দুপুরে রান্নাবান্না সব কিছু নিতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। সেজন্য সকালের নাস্তা আমরা কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমরা সবাই বসে এখন নাস্তা করে নিচ্ছি। হালকা পাতলা নাস্তা করলে কিন্তু সকালে ভালো লাগে। ভাত বা অন্য কিছু খেলে শরীরটা অনেক বেশি ভারী ভারী হয়ে যায়, সেজন্য ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি। বাচ্চারা এই খাবারটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে।